আপনি এখন ঢাকায় বসে এই ভিডিও দেখছেন। চারপাশে ব্যস্ত রাস্তা, উঁচু উঁচু ভবন, লাখো মানুষের ছুটে চলা। কিন্তু কল্পনা করুন, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প একটি দেশের পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ঠিক এমন ঘটনাই ঘটেছে। স্থানীয় সময় ২৪ জুন সন্ধ্যায় প্রথমে ৭.২ মাত্রার এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কম্পনের কেন্দ্র ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮০ থেকে ২৯০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস প্রাথমিকভাবে আশঙ্কা প্রকাশ করেছেন মৃতের সংখ্যা ১০,০০০ থেকে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। এরপরই দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন। সেনাবাহিনীকে সক্রিয় হতে বলা হয়। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। মেট্রো ও রেল যোগাযোগ স্থগিত করা হয়। জরুরি নয় এমন সরকারি ও বেসরকারি কার্যক্রম বন্ধ করা হয়। এমনকি দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেটিয়া সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরও মারাত্মক ক্ষতির কারণে বন্ধ ঘোষণা করা হয়। বহু ভবন ধসে পড়ার খবরও সামনে আসে। একটা বিষয় খেয়াল করুন, মাত্র কয়েক মিনিটের ভূমিকম্প পুরো একটি দেশের স্বাভাবিক জীবনকে থামিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, যদি এমন কিছু বাংলাদেশের রাজধানী ঢাকার আশেপাশে ঘটে? এই প্রশ্নটা এখন নতুন করে আলোচনায় এসেছে, কারণ সাম্প্রতিক সময়ে ঢাকার আশেপাশে একের পর এক ভূমিকম্প বিশেষজ্ঞদের নজর কেড়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা শুধু একটি শহর নয়, এটি কোটি মানুষের স্বপ্ন, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন জীবনের আশায় এই শহরে আসছেন। কিন্তু একই সঙ্গে বাড়ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: ঢাকা কি বড় কোনো ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে? সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে গত ২২ জুন রাতে। রিক্টার স্কেলে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি আরও গুরুত্ব পায় যখন জানা যায় এর উৎপত্তি স্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ, অর্থাৎ ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে। এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈরে ৩.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। আর গত বছর নরসিংদী এলাকায় ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প দেশের মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছিল। বিশেষজ্ঞদের মতে এটি সাম্প্রতিক সময়ে অন্যতম শক্তিশালী কম্পন ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকার আশেপাশে বারবার ভূমিকম্প হওয়া কি শুধুই স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া, নাকি বড় কোনো ভূমিকম্পের সম্ভাব্য ইঙ্গিত? এর উত্তর জানতে হলে আমাদের পৃথিবীর ভেতরের কাঠামোর দিকে তাকাতে হবে। বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট পরস্পর প্রভাবের মধ্যে রয়েছে। এই বিশাল টেকটনিক প্লেটগুলো সবসময় খুব ধীরে ধীরে নাড়াচাড়া করছে। বছরের পর বছর ধরে জমতে থাকা চাপ একসময় হঠাৎ মুক্তি পেলে সৃষ্টি হয় ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আশেপাশের কয়েকটি বড় ফল্ট লাইন অতীতে ৭ বা তারও বেশি মাত্রার ভূমিকম্প সৃষ্টি করার সক্ষমতা দেখিয়েছে। অর্থাৎ তাত্ত্বিকভাবে বড় ভূমিকম্পের সম্ভাবনা এখনও বিদ্যমান। আরও উদ্বেগের বিষয় হলো তথাকথিত ব্লাইন্ড ফল্ট। এগুলো এমন ফল্ট লাইন যেগুলো সহজে দৃশ্যমান নয় এবং শনাক্ত করাও কঠিন। বাংলাদেশে অন্তত দুটি গুরুত্বপূর্ণ ব্লাইন্ড ফল্টের অস্তিত্ব নিয়ে গবেষণায় আলোচনা রয়েছে, একটি ময়মনসিংহ অঞ্চলে, অন্যটি রংপুর অঞ্চলে। এসব ফল্টের গতিবিধি পর্যবেক্ষণ করা কঠিন হওয়ায় আগাম সতর্কবার্তা পাওয়ার সুযোগও সীমিত হয়ে যায়। বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, ঢাকার কাছাকাছি ৭ মাত্রা বা তার বেশি শক্তির ভূমিকম্প হওয়ার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে একটি বিষয় পরিষ্কার করতে হবে, আদৌ হবে কিনা কিংবা কত বড় হবে সে বিষয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনও বিশ্বের কোথাও নেই। কিন্তু যদি বড় ধরনের ভূমিকম্প ঘটে, সেক্ষেত্রে ক্ষতির মাত্রা হতে পারে ভয়াবহ। অর্থনৈতিক ক্ষতি কয়েক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে, বিদ্যুৎ, গ্যাস, পানি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। সবচেয়ে বড় বিষয়, বিপুল সংখ্যক মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। আর এখানেই আসে ঢাকার বাস্তবতা। ঢাকার সব এলাকা সমান ঝুঁকিতে নেই। গবেষণায় দেখা গেছে, মধুপুর ট্র্যাক্টের লালমাটির গঠনের সঙ্গে মিল থাকা কিছু এলাকা তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল। এর মধ্যে রয়েছে রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান এবং তেজগাঁও। অন্যদিকে সবচেয়ে উদ্বেগের জায়গা হিসেবে প্রায়ই উঠে আসে পুরান ঢাকার নাম।
কারণ সেখানে ভবনের ঘনত্ব অত্যন্ত বেশি, অনেক রাস্তা সরু এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন। বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার কাজ সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই এলাকাতেই। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভূমিকম্প শুধু কম্পন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে হাসপাতালের সক্ষমতা, উদ্ধার কার্যক্রম, ভবনের মান, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি এবং সাধারণ মানুষের সচেতনতা। সব মিলিয়ে ঢাকার নিচে আগামীকালই বড় ভূমিকম্প হবে এমন কোনো তথ্য নেই, কিন্তু ঝুঁকি নেই সেটাও বলা যাচ্ছে না। তাই আতঙ্ক নয়, দরকার প্রস্তুতি। ভবন নির্মাণ নিয়ে মেনে চলা, পুরনো ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করা, পরিবার ভিত্তিক জরুরি পরিকল্পনা তৈরি করা, নিয়মিত মহড়া পরিচালনা করা এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করাই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় সুরক্ষা। কারণ ভূমিকম্প কখন আসবে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু তার ক্ষতি কতটা কমানো যাবে সেটা অনেকটাই নির্ভর করে আমাদের প্রস্তুতির ওপর। আর সেই প্রস্তুতি নেওয়ার সময়টা হচ্ছে এখনই।